হ্যালো ফ্রেন্ড। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারা তো জানোই বেশিরভাগ সময় আমি মার সাথেই বেরোই। তো আজকেও বেরিয়ে পড়লাম। চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। সে তো জল্পনাতে কল্পনাতে ভাবছে জড়িয়ে আর একলা রাতে আশকারা। বাড়ির সামনে থেকে একটা টোটো ধরে বেরিয়ে পড়লাম। ডাইরেক্ট আমরা টোটোতেই যাব মাসির বাড়ি, যেহেতু খুবই কাছে, বেশিক্ষণ লাগে না, টোটোতে হয়তো আধ ঘন্টা লাগবে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, দিয়ে মেন রোডেও চলে এসেছি। সত্যি আজকে আকাশে এত সুন্দর ঝলমলে রোদ না, যে চারিদিকটা খুব সুন্দর লাগছে। তো মা আর আমি কথা বলতে বলতে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি মাসির বাড়ির দিকে। আর এই যে চণ্ডীতলা, এখানে কিন্তু খুব জাঁকজমক করে প্রতিবার পুজো হয়। আর এখন জগদ্ধাত্রী পুজোর মেলা বসেছে। মাসির বাড়ি যেতে না এই ফরেস্টটা পড়ে, এই ফরেস্টটা দেখলেই না সেই ছোটোবেলায় ভূত আঙ্কেল মুভির কথা মনে পড়ে যায়। জানো তো, দিনের বেলা যেতেও ভয় লাগে একটু একটু, কিন্তু রাতে এই রাস্তা দিয়ে তোমরা যেতেই পারবে না, খুব অন্ধকার আর ভয় লাগে। যাই হোক, গল্প করতে করতে তোমাদের সাথে চলে আসলাম মাসির বাড়ি। দেখো, এটা হচ্ছে আমার মাসির বাড়ি, ছোটো মাসির বাড়ি। মাসির বাড়ি এসছি যখন, মাসিদের বাড়িটা ঘুরে দেখাবো না তা কী করে হয়। দেখো, ঢুকতেই মাসিদের দুটো বেডরুম আছে, আর এদিকে ডাইনিং টেবিল, আর এটা কিচেন। তোমাদেরকে দাঁড়াও ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর একটা কথা কি জানো তো, নিজেদের বাড়িটা না নিজের ইচ্ছা মতন একটু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখলে না নিজেদের মনটাও খুব ভালো লাগে, দেখবে ঘর বাড়ি পরিষ্কার করে রাখলে। তাছাড়া আমরা যেখানে থাকবো সারাদিন, সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় না, একদমই ভালো লাগে না, দেখবে সারাদিন মনটাও ভালো লাগে না। কিন্তু ঘরবাড়িটা গোছানো থাকলে সত্যি মনটাও ভালো লাগে আর কাজেও মন বসে। দেখেছো তো, ছোট্ট করে কিচেনটা কি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখা। মাসি আর মাসির মেয়ে সবসময় একটু বাড়িঘর পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে রাখতে পছন্দ করে। আমিও কিন্তু তাই, ঘরবাড়ি একটু গোছানো থাকলে আমারও খুব ভালো লাগে গো। এই যে মাসির মেয়ে দোকানে গেছিলো কিছু আনতে, দেখো লুকিয়ে লুকিয়ে আনতে, জানেই আমরা বকা দেবো। যাই হোক, কিছু একটা আনতে গেছিলো, লুকিয়ে লুকিয়ে ঢুকছে ঘরে, বুঝতেই পেরেছো। আর মাসি গেছিলো স্কুলে। এই যে বাড়িও চলে এসছে মাসি স্কুল থেকে। তো মাসির মুখের হাসি দেখেই বুঝতে পারছো আমরা অনেক দিন পরে যেহেতু মাসির বাড়ি এসেছি। মাসিও খুব খুশি ছিল মাকে দেখে, অনেক দিন পর দিদিকে দেখেছে। এই যে আমার আরও মাসিরা সবাই চলে এসছে। আমার মারা কিন্তু 5 বোন। 5 বোন বলতে আমার মা বড়। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মেজো মাসি। আর যেই মাসিটা দেখলে চশমা পরে রয়েছে, আমার মাও অবশ্য চশমা পরে। আর এটা হচ্ছে আমার মাসি। আর সেজো মাসি আসেনি এখনও। আর আমি কিন্তু যার বাড়িতে এসেছি সেটা আমার ছোটো মাসি। তারপরে মাসি আমাদের সকলকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল, আমরা খেয়ে নিলাম। আর মাসিরা যেই গিফটগুলো এনেছে নিজেরা সবাই দেখাদেখি করছিল, সবাই মিলে কে কোনটা নেবে, কাকে কোনটা দেবে, এইগুলো। তো ওরা দেখাদেখি করছে, আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম নেমন্ত্রণা বাড়িতে যাওয়ার জন্য। আর আমরা এখানে বেরিয়েও পড়েছি, একটু দাঁড়িয়ে ওয়েট করছিলাম, যেহেতু এখনও সেজো মাসি এসে পৌঁছায়নি। আর এই যে বলতে বলতেই মেশোও চলে এসছে, মেশোও দাঁড়িয়ে ছিল পিছনে, ওটা আমার ছোটো মেশো। আর একটা হচ্ছে সেজো মেশো, এই যে সেজো মাসিও চলে এসছে বলতে বলতে। তো আমাদের কিন্তু প্রচুর বড় ফ্যামিলি, তোমাদের সাথে অবশ্যই সবাইকে আস্তে আস্তে পরিচয় করিয়ে দেব। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, যেহেতু কয়েকটা বাড়ির পরেই নেমন্তন্না বাড়িটা ছিল, তো বেশি দূর না, তাই হেঁটে হেঁটেই আমরা চলে এসেছি। আঙ্কেলটা মারা গেছে, আঙ্কেলের আত্মার শান্তি কামনা করি। তারপরে আমরা ঘরের ভিতরে চলে আসলাম, আমাদেরকে বসার জায়গা দিয়েছিল, আমরা একটু বসলাম এখানে। মা মাসিরা সবার সাথে কথাবার্তা বলছিল, একটু পরিচয় করছিল। আর বাইরেও সব গেস্টরা যারা এসছে বসেছিল, আমরা এখানে বোনরা সব বসেছিলাম। তো সবাই মিলে ডাকলো যে এখন খালি আছে, সবাই বসে পড়ো, না হলে পরে হয়তো ভিড় হয়ে যাবে। তো আমরাও তাড়াতাড়ি করে বসে পড়লাম, যেহেতু আমাদের আবার বাড়ি ফিরতে হবে। তো আমরা বোনরা একটা টেবিলে বসে পড়েছিলাম সবাই মিলে, অনেক দিন পরে দেখা, একটু যাতে গল্প করতে পারি। আর আমাদের সাথে ছিল সেজো মাসি। ওদের বাড়ি কিন্তু অনেকটাই দূরে, তাই জন্য ওরা একটু তাড়াতাড়ি করছিল যাতে সময় মতো ট্রেন ধরতে পারে। তো আমরা সবাই গল্প করতে করতে খাওয়া দাওয়াও সেরে নিচ্ছিলাম। খাবার দাবারগুলো কিন্তু বেশ ভালোই ছিল। যাই হোক, বেশ। আর শ্রাদ্ধ বাড়ির খাবার দাবার তোমাদের সাথে আর কি বলবো, তোমরা তো জানোই কী কী খেতে দেয়। সব কিছুই ছিল, ডাল, মাছ, শাক ভাজা, শুক্তো, সব কিছুই ছিল। খাবার দাবারও খুব ভালো ছিল। তারপরে আমাদের চাটনি পাঁপড় দই মিষ্টি খেয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। তো এদিকে এসে দেখি দাদাও চলে এসছে। দাদাদের একটু আসতে দেরি হয়েছে বলে আমাদের সকলের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, বড় মামি আর দাদার খাওয়া হয়নি। তো ওদেরকে প্যান্ডেলের মধ্যে যাই হোক নিয়ে গিয়ে মেসো বসিয়ে দিল তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করার জন্য। আর আমরাও এদিকে ভাবলাম ওরা খাক, আমরা বাড়ির দিকে যাই। তো আমরা হজমোলা খেতে খেতে গল্প করতে করতে বাড়ির দিকে যাচ্ছি। আর তোমরা ঝটপট কমেন্ট করো কেমন হলো ভিডিওটা। বাই সকলকে।